5 বছরে সাজাপ্রাপ্ত সাবেক পুলিশ মহাপরিদর্শক চৌধুরী আব্দুল্লাল মামুনকে নিয়ে নতুন সিদ্ধান্ত নিয়েছে কারা কর্তৃপক্ষ। তাকে নেওয়া হয়েছে গাজীপুরে বিশেষ কারাগারে। দণ্ডিত হওয়ার কারণে ডিভিশন 1-এ থাকা সকল সুযোগ সুবিধা বাতিল হয়ে যাবে। একই সাথে ডিভিশন 2-এর সুবিধা পাবেন তিনি। পড়তে হবে কয়েদির পোশাকও। সাধারণ একজন কয়েদির মতোই তাকে কারাগারে থাকতে হবে। এ বিষয়ে কারা মহাপরিদর্শক ব্রিগেডিয়ার জেনারেল সৈয়দ মোতাহের হোসেন জানান, ডিভিশন 1-এ থাকা কোনো বন্দীর সাজা হলে স্বয়ংক্রিয়ভাবে তাকে ডিভিশন 2-এর আওতায় নিতে হয়। সাজাপ্রাপ্ত কয়েদির পুনরায় ডিভিশন 1-এর সুযোগ সুবিধা পাওয়ার সুযোগ নেই। তবে দণ্ডিত সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাল মামুন ডিভিশন 1-এর সুযোগ সুবিধা বলবৎ রাখার জন্য আবেদন করতে পারেন। এতে সরকার অনুমোদন দিলে তিনি ডিভিশন 1-এর সুযোগ সুবিধা পাবেন, আর অনুমোদন না দিলে সাধারণ কয়েদি হিসেবে থাকতে হবে। কারা অধিদপ্তর সূত্রে জানা যায়, বিচারাধীন মামলায় কারাবন্দীদের সামাজিক সম্মান ও মর্যাদার ভিত্তিতে ডিভিশন সুবিধা দেওয়া হয়। সাবেক পুলিশ মহাপরিদর্শক চৌধুরী আব্দুল্লাল মামুনের বিরুদ্ধে এখন পর্যন্ত দেশের বিভিন্ন থানা ও আদালতে 150-এর বেশি মামলা রয়েছে। 17 নভেম্বর জুলাই গণ অভ্যুত্থানে মানবতা বিরোধী অপরাধের অভিযোগে সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাল মামুনকে 5 বছরের কারাদণ্ড দেন ট্রাইব্যুনাল 1-এর বিচারক বিচারপতি গোলাম মর্তুজা মজুমদার নেতৃত্বাধীন 3 সদস্যের বিচারিক প্যানেল। রায় ঘোষণাকে কেন্দ্র করে এদিন সকালে কারাগারে থাকা মামলার একমাত্র আসামি চৌধুরী আব্দুল্লাল মামুনকে ট্রাইব্যুনালে আনা হয়। পরে তাকে রাখা হয় হাজতখানায়। চলতি বছরের 16 মার্চ সাবেক আইজিপিকে জুলাই গণ অভ্যুত্থানের সময় সংঘটিত মানবতা বিরোধী অপরাধের মামলায় আসামি করার আবেদন করে প্রসিকিউশন। পরে ট্রাইব্যুনাল এতে সম্মতি দেন। বাংলাদেশ পুলিশের 29তম মহাপরিদর্শক ছিলেন চৌধুরী আব্দুল্লাল মামুন। 1982 সালে বিসিএস পুলিশ ক্যাডারে পুলিশ কর্মকর্তা হিসেবে যোগ দেন তিনি। 2022 সালে 30 সেপ্টেম্বর তিনি পুলিশ মহাপরিদর্শক হিসেবে দায়িত্ব পান। এর আগে আব্দুল্লাল মামুন র্যাবের মহাপরিচালক হিসেবে দায়িত্ব পালন করেন। গেল বছরের 4 সেপ্টেম্বর তাকে গ্রেপ্তার করা হয়। সবুজ আলম, নিউজ ডেস্ক, ইত্তেফাক।